ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক বা মান্থ বলতে পারো সেপ্টেম্বর মাসের লাস্ট উইক, অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা 22 থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো আমরা। তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে আজকের ভিডিওটাকে তোমরা একটা প্র্যাকটিস ক্লাস হিসেবে কিন্তু ধরে নিতে পারো, কারণ এই ক্লাসে আমরা এই যে 22 থেকে 30 তারিখের মধ্যে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পুরোপুরি দেখবে। তো চলো আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, চলছে তোমাদের সামনে প্রথমটি দেখে নাও। বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় 22শে সেপ্টেম্বর। ক্লিয়ার? এরপর দেখো বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় 26শে সেপ্টেম্বর। এরপর রয়েছে বিশ্ব পর্যটন দিবস কিন্তু পালন করা হয় 27শে সেপ্টেম্বর। এমনকি এরপরে বিশ্ব জলদাঙ্ক দিবস পালন করা হয় 28শে সেপ্টেম্বর। এবং সর্বশেষ রয়েছে দেখো বিশ্ব হৃৎপিণ্ড দিবস কিন্তু পালন করা হয় 29শে সেপ্টেম্বর। এরপর তোমরা যারা এখনো জানো না যে আমাদের ওয়েবসাইট www.পাঁচেরপাঠশালা.com এ প্রত্যেক রবিবার সকাল ঠিক 9টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু একটা WBB মক টেস্ট নেওয়া হয়। তো তোমরা যারা WBB প্রিপারেশন নিচ্ছ, WBB কনস্টেবল প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একদম ফ্রি অফ কস্ট একটা মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমরা চাইলে সেখানে গিয়ে নিজেদেরকে যাচাই করতে পারো। এমনকি মজার ব্যাপার হলো এটা যে তোমরা যে কোনো পরীক্ষা দাও তার পরের দিন বা সেই দিনই রাত্রিবেলা কিন্তু তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে নিজেদের নাম টপ 10 এর মধ্যে তোমরা থেকে থাকো, তাহলে দেখতে পারবে। ঠিক আছে? তো চলো এমসিকিউ বেস প্রশ্নগুলি দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, কোন দেশের পরবর্তী প্রধান মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে শিগেরু ইশিবা? অপশন এ তে রয়েছে জাপান, বি তে রয়েছে অস্ট্রেলিয়া, সি তে রয়েছে নামিবিয়া, এমনকি ডি তে রয়েছে ব্রাজিল। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ জাপান। আর জাপানের এই শিগেরু ইশিবা কিন্তু জাপানের প্রধানমন্ত্রী বর্তমান। রাজধানী কোথায় জাপানের? টোকিও। মুদ্রা কোথায়? ইয়েন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও। এক পের মা কি নাম নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে? জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, অরুন্ধতী রায়, অনুপম খের নাকি রাস্কিন বন্ড? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, যা শর্ট ফর্ম এনসিআরবি, এর প্রধান পদে নিযুক্ত হলেন কে? অর্থাৎ এনসিআরবি চিফ। ঠিক আছে, অপশন এ দীপক মেহতা, বি অলোক রঞ্জন, সি সনাতন চারাস, অপশন ডি চার্লস বেকার। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি অলোক রঞ্জন। এনসিআরবি এর হেডকোয়ার্টার মহিপালপুর, যেটা কিনা নিউ দিল্লিতে অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখে নাও 4 নাম্বার। দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতলো কে? জিতলো প্রথমবার? ঠিক আছে, ভারতীয় পুরুষ দল, ভারতীয় মহিলা দল, উভয় নাকি কোনোটাই নয়? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি উভয়। ভারতীয় পুরুষ দল এমনকি ভারতীয় মহিলা দল উভয় কিন্তু এবার এই স্বর্ণ পদকটা কিন্তু জিতল। ঠিক আছে, দেখো দ্বিবার্ষিক ভিত্তিতে আয়োজিত দাবা প্রতিযোগিতা বিশেষ এই হলো দাবা অলিম্পিক বা চেজ অলিম্পিক। ঠিক আছে, এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলগতভাবে আসা দাবাড়ুগণ অন্যান্য দেশের খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও। মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক, যার নাম অমৃত মহোৎসব পার্ক, এর অপর নাম বলতে পারো, এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? অর্থাৎ এই যে অমৃত মহোৎসব পার্কের উদ্বোধন করলেন কে? অপশন এ নীতিন গডকরি, বি পীযূষ গোয়েল, অপশন সি ভূপেন বাঘেল, অপশন ডি রমেন রাজ। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ নীতিন গডকরি। নীতিন জয়রাম গডকরি হলেন মহারাষ্ট্রের একজন ভারতীয় রাজনীতিবিদ
যিনি বর্তমান ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী। যদি প্রশ্ন আসে যে এই নীতিন গডকরি ব্যক্তিরা কে, তাহলে নীতিন গডকরি কে? নীতিন গডকরি হলেন একজন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন দেখো এরপরে। ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? ভাইস চিফ। ঠিক আছে, দেখো এয়ার মার্শাল কুনাল স্বামী। অপশন বি তে রয়েছে এয়ার মার্শাল এস এম যোশী। অপশন সি তে রয়েছে এস পি ধরকর। এমনকি অপশন ডি তে রয়েছে এয়ার মার্শাল দীপক রাওয়াত। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, এয়ার মার্শাল এস পি ধরকর। ঠিক আছে, এয়ার মার্শাল এস পি ধরকরই কিন্তু ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন দেখো, 45 চেস অলিম্পিক 2024 অনুষ্ঠিত হলো কোথায়? আমরা এর আগে জানলাম যে চেস অলিম্পিক 2024-এ ভারতীয় পুরুষ এবং ভারতীয় মহিলা দল কিন্তু কি স্বর্ণ পদক জিতেছে, কিন্তু এই যে অনুষ্ঠানটা বা প্রতিযোগিতা কোন শহরে বা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো অপশন এ তে রয়েছে সাংহাই, বি তে রয়েছে ওয়াশিংটন, সি তে প্যারিস এবং ডি তে বুদাপেস্ট। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বুদাপেস্ট। দেখো বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী, অর্থাৎ বুদাপেস্টটা কি হাঙ্গেরির রাজধানী শহর এবং হাঙ্গেরির সবচেয়ে জনবহুল শহর এবং জনসংখ্যার দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের নবম বৃহত্তম শহর এই যে এই বুদাপেস্টটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও। জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? ঠিক আছে, এই যে বলা হয়েছে জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং এর যে প্রতিযোগিতা সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে জানতে চাওয়া হয়েছে। অপশন এ তে রয়েছে ইতালি, বি তে জার্মানি, সি তে স্পেন, ডি তে কলম্বিয়া। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কলম্বিয়া। দেখো কলম্বিয়ার রাজধানী বোগোতা আর মুদ্রা কলম্বিয়ান পেসো। ঠিক আছে, এরপর 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন কে? রিয়া সিংহ। অপশন বি তে রয়েছে স্মৃতি কৌর, সি তে দিব্যা মন্দনা, ডি তে রয়েছে শ্রুতি রামন। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রিয়া সিংহ। 10 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান কত? 12, 27, 45 নাকি 58? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, 58। প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। এবার এখান থেকে দেখো 3টা প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন তো আমরা বুঝলাম, এটা 10 নাম্বারই আছে। ঠিক আছে, এবার দেখো বলা রয়েছে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ? দেখা গেল কি সুইজারল্যান্ড অ্যান্সার। যদি বলা হয় ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ, তাহলে অ্যান্সার কি হবে? সিঙ্গাপুর। তাই তো। এখন নেক্সট প্রশ্ন, আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনার মেডেল জিতলেন কে? শ্রীজেশ কুমার, বি তে নিহাত রাজপাকসে, অপশন সি দীপ চোপড়া, অপশন ডি কমল চাওলা। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কমল চাওলা। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? অপশন এ করণ জোহর, বি তে রয়েছে সঞ্জয় লীলা বানসালি, অপশন সি বিনোদ বচ্চন, অপশন ডি রোহিত শেট্টি। তাহলে এর অ্যান্সার হবে অপশন সি, বিনোদ বচ্চন। 13 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অপশন এ প্রথম, অপশন বি তে রয়েছে দ্বিতীয়, অপশন সি তে রয়েছে তৃতীয়, এমনকি অপশন ডি তে রয়েছে চতুর্থ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, তৃতীয়। 14 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন অনুরা কুমারা ডিজনায়? তাহলে অপশন এ ভুটান, বি নেপাল, সি মায়ানমার, ডি শ্রীলঙ্কা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, শ্রীলঙ্কা। রাজধানী কলম্বো, মুদ্রা শ্রীলঙ্কার রুপি। আমরা কিছুক্ষণ আগে এটা জানলাম, তাই তো। দেখে নাও 15 নম্বর প্রশ্ন, 10th ওয়ার্ল্ড এফজেডও ওয়ার্ল্ড কংগ্রেস 2024 অনুষ্ঠিত হলো কোথায় বা কোন শহরে? দিল্লি, দুবাই, লন্ডন নাকি ঢাকা? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে
অপশন বি দুবাই। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখবে। এরপর দেখো এটি দুবাই আমিরাতের রাজধানী। দুবাইটা তাহলে দুবাই আমিরাতের রাজধানী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিরোনি অমরাসুরিয়া? অপশন এ মালদ্বীপ, বিতে রয়েছে মায়ানমার, সিতে নেপাল, ডিতে শ্রীলঙ্কা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি শ্রীলঙ্কা। রাজধানী কলম্বো আর মুদ্রা শ্রীলঙ্কার রুপি। নেক্সট প্রশ্ন, দিলীপ ট্রফি 2024 জিতল কোনটি? ঠিক আছে, অপশন এ তে রয়েছে ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি নাকি ইন্ডিয়া ডি। এই চারটা দলের মধ্যে কোন দলটা দিলীপ ট্রফি 2024 জিতল? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়া এ টিম কিন্তু এই দিলীপ ট্রফিটা জিতল। এবার প্রশ্ন আসতে পারে যে দিলীপ ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো কি রয়েছে নিচে। দিলীপ ট্রফি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি বলা থাকে যে দিলীপ ট্রফিটা নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত, স্ট্র্যাটেজিকের পোর্শনের প্রশ্ন ধরো, হ্যাঁ, তাহলে প্রথম অপশন থাকলো ক্রিকেট, দ্বিতীয় থাকলো ফুটবল, তৃতীয় থাকলো হকি, চতুর্থ থাকলো কাবাডি। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ কি হবে? ক্রিকেটের সঙ্গে যুক্ত তাহলে দিলীপ ট্রফিটা। দেখো ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলকে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি নওয়ানগর এর কুমার শ্রী দিলীপ সিং জির নামে নামাঙ্কিত। সেই জন্যই কিন্তু এই নওয়ানগরের কুমার যে দিলীপ সিং জি আছে তার নাম অনুসারে কিন্তু এর নাম কি দিলীপ ট্রফি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 2025 অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে চলচ্চিত্র নির্বাচিত হলো কোনটি? অপশন এ তে রয়েছে লাপাতা লেডিস, বি তে জওয়ান, সি তে স্ত্রী 2, অপশন ডি উপরে কোনোটি না। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ লাপাতা লেডিস। নেক্সট প্রশ্ন দেখে নাও, 25th ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ফিল্ম একাডেমি, যা শর্ট ফর্ম IIFA অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ হরিদ্বার, বি রায়পুর, সি মথুরা, অপশন ডি জয়পুর। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি জয়পুর। জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী, আর কি রাজস্থানে কিন্তু সর্ববৃহৎ শহর, তাই তো। দেখো নেক্সট প্রশ্ন, আইসিসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হলেন কে? অপশন এ দীনেশ খারা, অপশন বি রমেন ওঝা, সি সঞ্জীব রাজ, অপশন ডি দীপক সি মেহতা। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি দীপক সিং মেহতা। তাহলে এর অ্যান্সার দেখো, আইসিসি এর পুরনো কথা কি ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল, এটা মনে রাখবে। ক্রিকেট কাউন্সিল কিন্তু না, হ্যাঁ, এটা কেমিক্যাল কাউন্সিল, এই জন্যই দেওয়া। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, 2024 সালে 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে কোন সাঁতারু? প্রত্যাশা রায়, সত্যজিৎ ত্রিপাঠী, সাগর ওরাও আর বিকাশ রাও। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ প্রত্যাশা রায়, ঠিক আছে। দেখো এরপরে 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? ঠিক আছে, অর্থাৎ চিফ। দেখো বিবেক বিদ্যার্থী, আকাশ আসবে, সি অমরপ্রীত সিং, অপশন ডি দ্বিজেন্দ্র সিং। তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে অপশন সি অমরপ্রীত সিং। অর্থাৎ এই অমরপ্রীত সিংই কিন্তু এই ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন, ঠিক আছে। দেখো 23 নম্বর প্রশ্নে কি রয়েছে, 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ কোন দেশে অনুষ্ঠিত হবে? গ্লাসগো, বি তে সুহা, সি বার্মিংহাম, ডি কায়রো। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ গ্লাসগো। গ্লাসগো দেখো স্কটল্যান্ড এর বৃহত্তম এবং যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম একটি শহর, অর্থাৎ গ্লাসগো শহরটা কোথায় অবস্থিত? স্কটল্যান্ডে। নেক্সট প্রশ্ন দেখো, 19th দিবিয়া কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? উড়িষ্যা, গুজরাট, কলকাতা নাকি বিশাখাপত্তনম? তাহলে এই দিবিয়া কলা মেলার উদ্বোধন করা হলো কোথায়? অ্যান্সার হবে অপশন ডি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী, তাই তো। এটি অন্ধ্রপ্রদেশের সর্বাধিক জনবহুল ও বৃহৎ শহর।
শহরটি পূর্বঘাট ও বঙ্গোপসাগরের উপকূলের মাঝে অবস্থিত। বিশাখাপত্তনম, ঠিক আছে। এরপরে দেখো, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? টি.এস. পাল, মনমোহন, জিতেন্দ্র সিং নাকি মোহিত রাজা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, মনমোহন। 26 নম্বর প্রশ্ন, কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে? অপশন এ হায়দ্রাবাদ, বি কলকাতা, সি দিল্লি নাকি ডি পুনে? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, পুনে। পুনে পূর্ব নাম পুনা, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার একটি শহরে কি সেনানিবাস শহর। মেইনলি এই যে পুনেটা একটা সেনানিবাস কিন্তু শহর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে কোথায়? অর্থাৎ কোন শহরে বা কোথায় এই যে থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024টা অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু, কলকাতা, হায়দ্রাবাদ নাকি বিশাখাপত্তনম? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, বেঙ্গালুরু। দেখো, বেঙ্গালুরুর পূর্ব নাম বেঙ্গালুরু, ভারতের কর্ণাটক রাজধানী এবং বৃহত্তম শহর, অর্থাৎ কর্ণাটকের বৃহত্তম শহর এবং রাজধানী, তাই না? দেখো, এই শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আমরা ছোটবেলা থেকে এটা পড়েছি, এমনকি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়। তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? অবশ্যই হয়ে যাবে বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, যা শর্ট ফর্ম এনসিবি, এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? অনুরাগ গার, গঙ্গা প্রসাদ, দীপায়ন ভৌমিক নাকি দীনেশ প্রধান? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অনুরাগ গার। এনসিবির হেডকোয়ার্টার কোথায়? কলকাতাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় নদী উৎসব 2024 উদ্বোধন করা হয়েছে? নদী উৎসব, নিউ দিল্লি, ইন্দোর, জয়পুর নাকি কোয়েম্বাটুর? তাহলে নদী উৎসবের উদ্বোধন করা হলো কোথায়? অপশন এ, নিউ দিল্লিতে। 30 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, যা শর্ট ফর্ম জিআইআই 2024। আচ্ছা, এখানে দেখো দুইবার হয়ে গেছে, হ্যাঁ, এটা একটা কেটে দেওয়া যাক। 2024-এ ভারতের স্থান কত? 21, 24, 39 নাকি 47? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, 39। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন। দেখো, 31 নম্বর প্রশ্ন কি রয়েছে, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন কে? শ্রদ্ধা শঙ্কর, দীপা ইরানি, সি সুনাইয়া মালিক, অপশন ডি ধ্রুবী প্যাটেল। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ধ্রুবী প্যাটেল। 32 নম্বর প্রশ্ন, টাইম অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড বেস্ট কোম্পানিজ 2024 তালিকায় শীর্ষে রয়েছে কোন কোম্পানি? এতে রয়েছে দেখো অ্যাপল, বিতে রয়েছে স্যামসাং, সিতে রয়েছে মাইক্রোসফট, এমনকি ডিতে রয়েছে বিএমডব্লিউ গ্রুপ। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যাপল। একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, বর্তমান সিইও কিন্তু টিম কুক, সিইও। আচ্ছা, চিফ এক্সিকিউটিভ অফিসার তাহলে কি আছে? এই টিম কুক। নেক্সট প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এটাই, কত সালের মধ্যে ইসরো ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে? 2025, 26, 27 নাকি 28? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, 2028। ইসরো এর পুরো কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর কার্যালয় কিন্তু কোথায়? বেঙ্গালুরু শহরে অবস্থিত। তো তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই এটা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।